Welcome my students from Shishir Kavita Sundarban YouTube channel and Shishir Kavita Coaching Center from Ingolganj, Bhandarkali and Barasat। সুপ্রিয় বন্ধুরা, আর কিছুদিনের মধ্যেই ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির চতুর্থ সেমিস্টারের পরীক্ষা শুরু হবে। আর সেই পরীক্ষা শুরু হওয়ার আগে প্রশ্নপত্রের প্যাটার্ন কেমন হয় এটি জানা ভীষণ আবশ্যক। কারণ এই প্রশ্নপত্রের প্যাটার্ন বা ধরন যদি আমরা না জানতে পারি, তাহলে আমাদের প্রস্তুতিটা একটু সম্ভবত অসমাপ্ত থেকে যায়। সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবছরে এই মাস ধরে আমরা কেবলমাত্র প্রশ্নপত্র আলোচনা করে যাব, কোনো টিউটোরিয়াল ক্লাসের ভিডিও আপলোড করব না। আমরা এ পর্যন্ত যা টিউটোরিয়াল ক্লাসের ভিডিও আপলোড করেছি সেগুলো আপনাদের অনেক কাজে লাগবে। তো আসুন আমরা মূল বিষয়বস্তুর মধ্যে আমরা চলে আসি। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার এক্সামিনেশান 2025 এনএপি অর্থাৎ মাইনর। পশ্চিমবঙ্গ রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ের 2025 সালে যে ইতিহাস পরীক্ষা হয়ে গেছে মাইনর পেপারে, সেই প্রশ্নটি আজকে আমরা আপনার সামনে তুলে ধরছি। দেখতে থাকুন এবং আপনার যদি ভালো লাগে তাহলে আপনি কি করবেন সেটা আপনি বিবেচনা করবেন। তো আসুন আমরা প্রথম আলোচনা করি গ্রুপ এ অর্থাৎ বিভাগ ক। অ্যান্সার এনি 10 কোশ্চেন ফ্রম দ্য ফলোয়িং উইদিন 30 ওয়ার্ডস ইজ, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের উত্তর 30টি শব্দের মধ্যে তৈরি করতে হবে, যার প্রত্যেকটি প্রশ্নের মান 2, অর্থাৎ 10টি লিখতে হবে 20 নম্বর। অর্থাৎ চতুর্থ সেমিস্টারে আপনাদের যে পরীক্ষাটার প্রশ্নপত্র থাকবে তাতে সেখানে তো আপনাদের 20 নম্বর শর্ট প্রশ্ন থাকবে এবং 30 নম্বর লং প্রশ্ন থাকবে। সেই শর্ট প্রশ্নগুলো 2025 সালে কী পড়ে গেছে সেটা আমরা আলোচনা করে দিই। সুজাউদ্দৌলা কে ছিলেন? কোন বছর রেগুলেটিং আইন পাস করা হয়েছিল? সত্যবিলোপ নীতি কে প্রচলন করেছিলেন? একটি রাজ্যের নাম করো যে রাজ্য সত্যবিলোপ নীতি গ্রহণ করেছিল। কবে এবং কোথায় সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল? কে এবং কখন আত্মসভা প্রতিষ্ঠা করেছিলেন? কে নীলদর্পণ রচনা করেছিলেন এবং কেন? জ্যোতিবা ফুলে কে ছিলেন? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে কে নাইটহুড উপাধি পরিত্যাগ করেছিলেন এবং কখন? সুপ্রিয় ছাত্রছাত্রী, এই প্রশ্নটা কিন্তু আমরা আপনার কাছে রেখে গেলাম। আপনি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই এই উত্তরটি লিখে দেবেন। আমরা কিন্তু আপনার উত্তরের অপেক্ষায় রইলাম। খুদা ঈদ খিদমতগার সম্পর্কে তুমি কি জানো? খুদা ই খিদমতগার সম্পর্কে তুমি কি জানো? চন্দ্রশেখর আজাদ কে ছিলেন? পুনা চুক্তি কি? কবে এটি স্বাক্ষরিত হয়েছিল? কবে ও কোথায় পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়েছিল? নেক্সট প্রশ্ন আমরা আলোচনা করব, কবে এবং কোথায় নৌবিদ্রোহ হয়েছিল? ভারতের সংবিধানের প্রধান রূপকার কে রূপে কে পরিচিত? ভারতীয় সংবিধান কবে কার্যকরী হয়েছিল? সর্বশেষ প্রশ্নটাও কিন্তু আপনার জন্য রেখে দিলাম। অবশ্যই কমেন্ট বক্সে এর উত্তরটা কিন্তু আপনি জানাবেন। আপনার উত্তরের অপেক্ষায় কিন্তু আমরা রইলাম। গ্রুপ বি অর্থাৎ খ বিভাগ প্রশ্ন আলোচনা করার আগে বলে দিই, এই যে প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম, এই টোটাল প্রশ্নগুলো অর্থাৎ চতুর্থ সেমিস্টারের যে পরীক্ষার প্রশ্নগুলো আসে আপনাদের পরীক্ষার, তার জন্য আমাদের শেষের কবিতা blog.com ওয়েবসাইট আছে, সেখানে ভিজিট করে এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আপনারা সংগ্রহ করে নিতে পারেন। এছাড়াও ইতিহাসের কিন্তু অসংখ্য নোটস, ডিজিটাল নোটস কিন্তু শেষের কবিতা blog.com-এ আমাদের আপলোড করা আছে, সে ভিজিট করে আমরা সেখান থেকেও কিন্তু এগুলো সংগ্রহ করতে পারেন। তো আসি গ্রুপ বি অর্থাৎ বিভাগ খ প্রশ্নপত্র আলোচনা করার আগে ছোট্ট একটি কথা আপনার হৃদয়ের অভ্যন্তরে আমরা পৌঁছে দিতে চাই। শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল মানে একমাত্র এবং প্রধান এবং অন্যতম এডুকেশনাল চ্যানেল। এখানে এন্টারটেনমেন্টের কোনো স্কোপ নেই বা জায়গা নেই। কেবলমাত্র শিক্ষা সংক্রান্ত সমস্যা, বিভিন্ন সমস্যামূলক প্রশ্নের উত্তর, যেটি আমরা টিউটোরিয়াল ক্লাসের মধ্য দিয়ে আমরা আপনার কাছে তুলে ধরি, অর্থাৎ যাতে আপনি দূরে থাকলেও আপনার কাজে লাগে।
বর্তমানে 17টি কলেজের ছাত্রছাত্রীরা শেষের কবিতা পাঠকেন্দ্রে অর্থাৎ কোচিং সেন্টারের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত। দূরে যে সকল ছাত্রছাত্রীরা আছেন তারা কিন্তু আমাদের অনলাইনে ক্লাস করে থাকেন। আপনারও যদি বিশেষ কোনো সমস্যা থাকে তাহলে আপনিও কিন্তু আমাদের অনলাইনে ক্লাসে শামিল হতে পারেন, আমরা ওয়েলকাম জানিয়ে রাখলাম। খ বিভাগের 2টি প্রশ্ন লিখতে হবে, প্রত্যেকটির মান 5। ইংরেজ কোম্পানি কর্তৃক দেওয়ানি লাভ 1765 এর তাৎপর্য কী ছিল? অবশিল্পায়ন বলতে কি বুঝো? 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ভারত ছাড়ো আন্দোলনের তাৎপর্য নিরূপণ করো। মাউন্টব্যাটেন পরিকল্পনা কী ছিল? মাউন্টব্যাটেন পরিকল্পনা কী ছিল? এবার গ্রুপ সি। গ্রুপ সি আমরা আলোচনা করে দিই। এখানে 2টো প্রশ্ন লিখতে হবে, যা প্রত্যেকটি প্রশ্নের মান 10 এবং সেটি 300 শব্দের মধ্যে 500 শব্দের মধ্যে লিখতে হবে। বাংলার ক্ষেত্রে 300 শব্দ বলে, কিন্তু ইতিহাসের ক্ষেত্রে আমরা দেখলাম 500 শব্দের মধ্যে লিখতে হবে। মুর্শিদ কুলি খানের রাজস্ব ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল? 19বিংশ শতকে বাংলার সামাজিক ধর্মীয় সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের অবদানের মূল্যায়ন করো। অসহযোগ আন্দোলনের বর্ণনা দাও, এর সাফল্য ও ব্যর্থতাগুলি ব্যক্ত করো। ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের ভূমিকা বর্ণনা করো। 1947 খ্রিস্টাব্দের ভারত ব্যবচ্ছেদ কি অপরিহার্য ছিল? এটাই ছিল আপনাদের 2025 সালে যে মাইনর ইতিহাসের সিলেবাস অনুসারে তার প্রশ্ন আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করছি আপনাদের খুবই কাজে লাগবে, কারণ এই প্রশ্নপত্রের ধরন না জানলে কিন্তু আপনাদের পড়াশুনোটায় কিন্তু একটু সমস্যা ঘাটতি হতে পারে। সেই কারণে বিবেচনা করে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। কারণ আপনারা জানেন, ইতিমধ্যে জানেন, কিন্তু এই 4th সেমিস্টারের প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় নেই বললেই চলে। আমরা প্রথম শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রথম তুলে ধরছি এই ভিডিও। সুতরাং আমাদের কর্মকাণ্ড যা আছে বা যেভাবে করি আমরা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরি আমরা বারে বারে, সেক্ষেত্রে যদি আপনার ভালো লাগে অবশ্যই আমাদের শেষের কবিতা পরিবারের পাশে আপনি থাকবেন, অবশ্যই সাবস্ক্রিপশন করে থাকবেন এবং বন্ধুত্বের মধ্যে একটু শেয়ার করে দেবেন। এইটুকু কিন্তু প্রত্যাশা আমার পরম প্রিয় ছাত্রছাত্রী হিসেবে আপনার কাছে আমরা করতেই পারি। তো নেক্সট ভিডিওতে আমরা আপনাকে আমন্ত্রণ রইল যে আগামী দিনে আমরা ইতিহাস মেজর 2025 সালের প্রশ্নপত্র আগামীকাল আমরা আলোচনা করে দেবো। কারণ ইতিহাস মাইনর যখন করছি, ইতিহাস মেজরও করে দেবো। গতকাল আমরা প্রকাশ করেছিলাম বাংলা মেজর, আজকে আমরা প্রকাশ করে দিচ্ছি বাংলা মাইনর। সুতরাং এইভাবে কিন্তু আপনাদের কাছে আমরা গত বছর অর্থাৎ 2025 সালে যে প্রশ্নপত্র পড়ে গেছে আমরা তুলে দেবো। আশা করছি আপনারা সকলেই ভালো থাকবেন এবং আছেন, এবং বিশেষ কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা দিয়ে দিচ্ছি এবং আমাদের কমেন্টস বক্সে কিন্তু অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন কেমন লাগছে। আর এই চ্যানেলটি আরও বৃহৎ পরিমাণের ছাত্রছাত্রীর কাছে পৌঁছে যেতে গেলে আমাদের কী করণীয় সে ব্যাপারে আপনার উপদেশের, আপনার পরামর্শের অপেক্ষায় রইলাম। তো আসি, আগামী ভিডিওতে নিশ্চয়ই আপনার সঙ্গে আমাদের দেখা হবে। নমস্কার।